হ্যালো এভরিওয়ান, তো আমার ব্লগে তোমাদের সকলকে স্বাগত। একদম সকাল সকাল রেডি হয়ে কোথায় যাচ্ছি এবং সেখানে গিয়ে কী কী মজা করলাম সেটা দেখতে গেলে তোমাদের পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। তো চলো আমার সাথে। তবে আমি একা না, সাথে করে আমার এই দোসরটিকেও নিয়ে নিয়েছি। তাকে ছাড়া কি ভালো লাগে বলো? অবশেষে চলে এসেছি শেওড়াফুলি স্টেশনে। ট্রেনের টিকিটও কাটা হয়ে গেছে, ট্রেনের অ্যানাউন্স হয়ে গেছে, এবার ট্রেন আসার অপেক্ষা। তো ওই যে এসে গেছেন আমাদের নিয়ে যাওয়ার জন্য আমাদের রথ। তো ট্রেনটা এত ফাঁকা ছিল যে ট্রেনে উঠেই একদম বসতে জায়গা পেয়ে গেছে, তাই তোমাদের সাথে একটু মনোরম দৃশ্যটা শেয়ার করে নিলাম। অবশেষে আমরা চলে এসেছি আমাদের গন্তব্য স্টেশন চুঁচুড়াতে। এখানে আমাদের জন্য অনেকেই অপেক্ষা করছিল, তো তাদের সকলের সাথে দেখা করে তারপর আমরা চলেছি আমাদের আসল যে গন্তব্য সেখানে। তো স্টেশন থেকে নেমেই অটো ধরে একদম দিল্লি রোডের ওপর দিয়ে সুন্দর মনোরম পরিবেশ উপভোগ করতে করতে আমরা চলে আসলাম অবশেষে আমাদের গন্তব্যে। আমরা কোথায় এসেছি সেটা তোমাদেরকে আগে বলি। আমরা এসেছি হচ্ছে কামদেবপুর রামকৃষ্ণ সারদা মন্দিরে। তো এই যে একদম তোমার গ্রাম্য পরিবেশে একটা খুব সুন্দর একটা জায়গা, খুব শান্তির একটা জায়গা। তো এই যে দেখো এই প্রাচীরটা, এটা মন্দিরেরই প্রাচীর। এর গায়ে স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণদেব, সারদা মায়ের নানান উক্তি লেখা রয়েছে। তো চলো আমরা যাই, মন্দির প্রাঙ্গণে প্রবেশ করি। তো এই যে এটি হচ্ছে মন্দিরে প্রবেশের প্রধান পথ। তো চলো আমরা ভেতরে যাই। তো দেখতে থাকি কত সুন্দর একটা শান্তির নিরিবিলির পরিবেশ। এখানে আসলে না মনটা সত্যি খুব ভালো লাগে। আমি প্রথমবার আসলাম যদিও, কিন্তু আমার এসে এত ভালো লেগেছে মনে হচ্ছে বারে বারে চলে যাই। দেখো চারিপাশটা কত সুন্দর, প্রকৃতি, সবুজ প্রকৃতির কোলে এক টুকরো যেন শান্তি যাকে বলে। আর এই যে হলুদ ঘরটা দেখছো, এখান থেকে তোমাদের ভোগের কুপন কাটতে হবে। তো এবার যাওয়া যাক মেন মন্দিরের দিকে। তো চলো আমার সাথে, আমরা এবার মন্দিরের ভেতরের দিকে যাই। তো এই যে মন্দিরের চারিপাশটা দেখো, এখানেও কত সুন্দর, চারিপাশটা শুধু সবুজ আর সবুজ, চোখেরও শান্তি মনেরও শান্তি, তাই না? আর এই যে এখানে এখানে তোমাদের জুতো রেখে তারপর মন্দিরের মধ্যে যেতে হবে, সুন্দর ব্যবস্থা রয়েছে জুতো রাখার। আর এখানে একটা বড় আটচালা রয়েছে যেখানে তোমরা সকলে মিলে বসে আড্ডা দিতে পারো, গল্প করতে পারো। তো চলো মন্দিরের ভিতরে যাওয়া যাক। এখানে মানে প্রার্থনা হচ্ছে, তো আমরা কিছুক্ষণ প্রার্থনা শুনি, তারপর আমরা যাব হচ্ছে ভোগ প্রসাদ গ্রহণ করতে। তো আমরা প্রার্থনা শুনে একটু বাইরে চলে এসেছি, এখন দাঁড়িয়ে রয়েছি প্রসাদ গ্রহণের লাইনে। তো প্রসাদ খেতে যাব। আর এই যে দেখো এটা হচ্ছে প্রসাদ গ্রহণের ঘর, কত সুন্দর ব্যবস্থা দেখো, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম খুব সুন্দর ব্যবস্থা। তো আমরাও বসে গেছিলাম প্রসাদ গ্রহণের জন্য। তো চলো এবার দেখা যাক। তো প্রথমেই আমাদের যেটা দিল সেটা হচ্ছে প্রসাদী ফল দিয়ে গেছিলো। তারপর দিয়েছিল আমাদের ভাত। আর খাবারগুলো যেমন সুস্বাদু ছিল তেমনই ছিল গরম, ভীষণ গরম ছিল। তো এই যে দেখো ভাত দিয়েছে, এরপরেই দিয়েছিল শুক্তো, মানে তুমি যতটা চাইবে ততটাই ওরা দেবে, কোনো লিমিট নেই। তো তারপরে দিয়ে গেছিলো আমাদের ডাল, আর ছিল হচ্ছে ঢ্যাঁড়স আলু দিয়ে একটা পোস্ত ছিল, তারপরে ছিল তোমার আলু পটলের তরকারি। ভীষণ গরম ছিল, এত গরম ছিল না খাবারগুলো যে আমরা তাড়াতাড়ি করে খেতেই পারছিলাম না। তারপরে ছিল চাটনি, আর সর্বশেষ ছিল পায়েস আর মিষ্টি। যেহেতু আমি মিষ্টি খাই না তাই পায়েসটা দিয়েই তোমাদেরকে দেখালাম। তো মধ্যাহ্নভোজ সেরে একদম গাছের ছায়ায় একটু ঠান্ডায় এসে বসেছি। আর এরপর রয়েছে আমাদের নানান রকম প্রোগ্রাম, যেটা তোমাদের সাথে শেয়ার করব। তো এখন যেটা হবে সেটা হচ্ছে আমাদের একটা নাচ এবং গানের প্রোগ্রাম হবে, তো সেটা তোমরা দেখতে থাকো।
আমরা নাচ গান করে এতটাই ক্লান্ত হয়ে গেছি যে এখন সবাই মিলে এখানে বিশ্রাম নিতে বসে পড়েছি। আর সকলকে বলি আমাদের নাচ গান দেখে কেউ কিন্তু হাসাহাসি করো না। তো অনেক দিন পর ২ বান্ধবী মিলে দোলনায় চড়লাম। যেহেতু এখন বড় হয়ে গেছি সব জায়গায় তো আর দোলনায় চড়তে পারি না। তাই এখানে খুব করে মজা করে ভিডিও বানালাম, ছবি তুললাম অনেকগুলো। তো ফাইনালি এবার বাড়ি ফেরার পালা। কিন্তু এত সুন্দর একটা পরিবেশ ছেড়ে বাড়ি যেতে ইচ্ছে করছে না, তবুও যেতে হবে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিয়ে দিও।